বাবলু আর গরিমার প্ল্যান বুঝতে পেরে রোশনাইকে ফিরিয়ে আনছে আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই বারবার করে বলতে থাকে, আমি তো বলছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এই শহরে যে ফিরবো না সেই কথাটা তো আমি দিতে পারছি না, কারণ এই শহরটা তো আর আপনাদের নয়। তখনই গায়ে ছ্যাঁকা লেগে যায় আরণ্যকের মা তনুশ্রীর, আর বলে, এই শোনো, অনেক আফাও কথা বলেছো, তোমাকে এখানে কোনো প্রয়োজনে লাগবে না যে তুমি এই শহরে এসে থাকবে, তাই তোমাকে বারণ করছি যে তুমি এখানে আসবে না। তোমাকে আমরা সহ্য করতে পারছি না। যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো তবে থেকে একটা না একটা কিছু ঘটিয়েই চলেছো। কি ভেবেছো হ্যাঁ এইভাবে তুমি পার পেয়ে যাবে? তোমাকে আমরা যেভাবে বাসে তুলে দেব ঠিক সেভাবে গিয়েই বেনারসে নামবে। মাঝ রাস্তায় যদি নেমে পড়েছো আর যদি ফিরে এসেছো তাহলে আমাদের থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আর জাহ্নবী তখন বলে, তুমি বাদশাকে অনেক জ্বালিয়েছো, বাদশার সাথে গরিমার সম্পর্কের রীতিমতো অবনতি ঘটিয়েছে, আবার বড় বড় কথা বলছো। ওদের বিয়ে ঠিক হয়ে আছে, এখন যদি কোনো একটা অঘটন ঘটে যায় আর আরণ্যক যদি গরিমাকে বিয়ে করতে অস্বীকার করে তখন কি হবে? হ্যাঁ কি হবে তখন? মান সম্মান যা ছিল সব তো ধুলোয় মিশে যাবে। তোমার মতন মেয়েদেরকে তো আর বিশ্বাস নেই, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। তোমার মায়ের ক্যারেক্টারও তো শুনেছি খুব একটা ভালো ছিল না। রোশনাই বলে, দেখুন আপনারা আমার মাকে নিয়ে কথা বলবেন না, এটা আমার খুব একটা ভালো লাগে না। আমার মা তো আপনাদের কোনো ক্ষতি করেনি, তাহলে আমার মাকে নিয়ে আপনারা কথা বলছেন কেন? আপনারা আমার মাকে ঠিক মতন চেনেনও না, সে চলে গেছে এই পৃথিবী ছেড়ে, তাই আমার মাকে নিয়ে কথা বলবে না, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আপনারা আমাকে নিয়ে যত খুশি বলুন, যত খুশি অপমান করুন, কিন্তু আমার মাকে অপমান করবেন না। তনুশ্রী তখন বলে, থামো, মুখে মুখে কথা বলাটা একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, আবার বড় বড় কথা বলে, একদম বেশি কথা বলবে না। জাহ্নবী বলে, এই তোমার এই শাড়িটা কে দিয়েছে? তোমাকে তো কোনোদিন এই শাড়িটা আমি পরতে দেখিনি, তাহলে তুমি এই শাড়িটা কবে কিনলে? আর তখনই রোশনাই বলে, আমার খুব প্রিয় একজন মানুষ এই শাড়িটা আমাকে দিয়েছে, সে একজন অসাধারণ মানুষ, তার মতন মানুষ এই পৃথিবীতে হয় না। আরণ্যকের কথাই বলছি, কিন্তু জাহ্নবীরা বুঝতে পারেনি। আর তারপরে জাহ্নবী বলে, বলার দরকার নেই, বলো না, যা পারো করো গিয়ে। আর তোমাকে যখন বাসে তুলে দেওয়া হবে, তুমি যদি না গেছো না বেনারসে, তাহলে কিন্তু তোমার খবর আছে। আর এর মধ্যে রোশনাই বলে, চলে যাব, এই বাড়ি ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। এর মধ্যে আরণ্যক আর গরিমা ডান্স করছিল। পার্টি তো শেষ হয়ে গেছে, আরণ্যক বাড়ি আসবে বলে ঠিক করে। আরণ্যকের প্রচন্ড ঘুম পায়। এর মধ্যেই জাহ্নবী ফোন করছে গরিমাকে। গরিমা তখন বলে, আমি একটু আসছি। এরপর বলে, বলো জাহ্নবীদি, সব ঠিক আছে তো? জাহ্নবী তখন বলে, সব ঠিক আছে গরিমা, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। রোশনাইকে কাল সকালবেলার বাসে তুলে দেব, ও ডিরেক্ট চলে যাবে বেনারসে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে তার আগে। বাদশাহ যাতে 6টার আগে বাড়িতে ফিরতে না পারে সেই ব্যবস্থাটা একটু তোমাকে দেখে নিতে হবে, কারণ এটা একটা টিম ওয়ার্ক, আর এখানে টিম হিসেবে কাজ না করলে না হবে না। আমরাও চেষ্টা চালাচ্ছি, তুমি যদি এইটুকু হেল্প করে দাও তাহলে অনেক বেশি ভালো হবে। আমরা তোমার পক্ষেই আছি, আমরা কোনো ক্ষতি হতে দেব না তোমার আর আরণ্যকের সম্পর্কের, তাই চেষ্টা তো চালাতেই হবে, বলো। গরিমা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি কি করা যায়। আমি আরণ্যককে কিছুতেই 6টার আগে বাড়ি যেতে দেব না। তবে তোমরা দেখো রোশনাই যেন ফাইনালি এইবারে ওই বাড়ি থেকে বিদায় হয়, কারণ ওকে আর সহ্য করা যায় না। গরিমার কথা শুনে তখন জাহ্নবী বলে, আমরা চেষ্টা করছি গো, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়ি থেকে বার করে দিতে চাইছি, কারণ আমি জানি তুমি বাদশাকে ঠিক কতটা ভালোবাসো। তোমাকে যে ব্যাপারটা বললাম তুমি একটু দেখে নিও। এর মধ্যেই গরিমা আরণ্যককে বলে, চলো না আরণ্যক, আর একটু ডান্স করি। আরণ্যক তখন বলে, আরও না না গরিমা, আজ আর ভালো লাগছে না, এত খাটাখাটনি গেছে সকাল থেকে, খুবই ঘুম পাচ্ছে, বাড়ি যাব, গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। আর তখন গরিমা বলে, এই তো এলে আবার চলে যাবে? না 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 না, এত তাড়াতাড়ি আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। দেখো এই রাতটা তো আমাদের জীবনে আর বারবার আসবে না, বলো। এই তোমার পার্টিটা রয়েছে বলে আমরা একটু রাত্রেবেলা একসাথে কাটানোর সময়টা পেলাম, না হলে কিন্তু হতোই না, আমার বাড়ি থেকেও ছাড়তো না, আর আমরা তো আসতামও না। এরকম কেন করছো? এটা ওটা বলে আরণ্যককে আটকানোর চেষ্টা করছে। আরণ্যক তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুক্ষণ থাকছি, আসলে এতটা ঘুম পেয়েছে না, আর পার্টিটাও শেষ হয়ে গেছে, একে একে সবাই নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছে। গরিমা তখন বলে, সে তো জানি, তবে আমরা একটু টাইম স্পেন্ড করলে তো আমাদের নিজেদেরও ভালো লাগবে, তাই না? এর মধ্যে আরণ্যক বলে, রোশনাই যদি আজ এখানে থাকতো তাহলে খুব ভালো হতো। আর অন্যদিকে দেখা যায় রাত 3টে বাজে, তনুশ্রী তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাবলুকে ডাকতে থাকে আর বলে, আরে ওঠো, তাড়াতাড়ি চলো, টাইম হয়ে গেছে, যে মেয়েটাকে তো বার করতে হবে নাকি। তখনই বাবলু উঠে বলে, ধ্যাৎ, তুমি এত তাড়াতাড়ি আমাকে ডাকছো কেন? আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছি, এখন সবে 3টে বাজে। তনুশ্রী বলে, বেশি ঘুমিয়ে পড়লে যদি ভোর হয়ে যায় আর যদি টাইমটা চলে যায়, সেই জন্যই তো ভয় লাগছে।
আমার ছেলেটা যা কাজবাজ করেছে রীতিমতো আমাদের রাতের ঘুম উড়ে গেছে। সত্যি খুবই খারাপ লাগছে, কি করে বাচ্চাটা এইভাবে বদলে যেতে পারে। এই রকম টাইপের মেয়েদের না আর কোনো রকমভাবে বিশ্বাস করা যায় না। আরণ্যকের বাবা তখন বলে, ঠিক আছে তুমি এখন ঘুমাও, তোমার চিন্তা নেই, আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, সকাল হলেই আমি ঠিক উঠে যাব। এরপর সকাল হতে আর বেশি বাকি নেই, প্রায় 5টা মতন বেজে গেছে। আর তখনই তনুশ্রী আর জাহ্নবী উঠে পড়েছে। তনুশ্রী বলে, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো তো? আধ ঘন্টার মধ্যে কিন্তু বেরোতে হবে। রোশনাই তখন বলে, হ্যাঁ সবকিছু গোছানো হয়ে গেছে, আপনারা চাইলে ব্যাগ চেক করে নিন। আর জাহ্নবী তখন বলে, কি বলো, ব্যাগটা চেক করে নেব? তনুশ্রী তখন বলে, না থাক, দেরি হয়ে যাবে। এর মধ্যে আরণ্যকের বাবা বলে, কোথায় গেল মেয়েটা, এত সময় লাগছে কেন? বলতে বলতেই রোশনাই চলে এসেছে নিচে। আর রোশনাই সবাইকে নমস্কার করতে গেলে কেউই রোশনাইয়ের নমস্কার নিতে চায় না, আর বলে, বিদায় হও তো, হাড় মাস একেবারে জ্বালিয়ে দিলে আবার নমস্কার করতে এসেছে। আমরা তোমাকে কেউই আর সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছো? বেরো এখান থেকে। এরপর রোশনাই সারা বাড়িটা একবার ঘুরে দেখে নেয়, মনে করতে থাকে রোশনাইকে আরণ্যক কত কষ্ট করে এই বাড়ির মধ্যে ঢুকিয়েছিল। আর আজকে সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু রোশনাই আরণ্যককে কিছু জানাতে পারলো না। এর মধ্যেই গরিমা চলে এসেছে তার বাড়ির সামনে, আরণ্যক ড্রপ করে দিচ্ছে। গরিমা তখন বলে, চলো না আমার বাড়িতে গিয়ে 1 কাপ কফি খাবে। কিন্তু আরণ্যক তখন বলে, না এখন আর কফি খাবো না, বাড়িতে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। আরণ্যক গরিমাকে বলে, তোমার আর আমার উপরে রাগ নেই তো গরিমা? গরিমা তখন বলে, না, আর শোনো, এসব ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাই না, এই সময়টা শুধু আমাদের, মনে রেখো। আর এর মধ্যেই গরিমা মনে মনে ভাবে, এখন তো প্রায় 6টা বাজতে যায়, নিশ্চয়ই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরণ্যক বাড়ি ফিরে গেলেও খুব একটা অসুবিধা হবে না। তখন গরিমা নেমে নিজের ঘরে চলে যায়। আর ঠিক তখনই আর আপত্তি করতে থাকে সুরঙ্গমা, আর বলে, কটা বাজে? তুমি এত রাতে পার্টি করতে গেছো কেন? কিসের জন্য? তুমি বুঝতে পারছো না সবকিছু শেষ হতে চলেছে? তখন গরিমা বলে, মা একবার আমার কথাটা শোনো। আজকে জাহ্নবী, দীপ, আঙ্কেল, আন্টি সবাই মিলে রোশনাইকে ওই বাড়ি থেকে বার করার প্ল্যান করেছিল। রোশনাইকে 5:30টার বাসে তুলে দিয়েছে, আর সেই বাসে করে রোশনাই পুরো ডিরেক্ট চলে যাবে বেনারসে। সুরঙ্গমা তখন বলে, ডিরেক্ট চলে যাবে? আমার তো সেটা মনে হয় না, আরণ্যক চাইলেই আবার ওকে ফিরিয়ে আনতে পারে। আমি যতদূর জানি রাজেশ ভাই বিজনেসের কাজে এখানেই আছে। গরিমা তখন বলে, তুমি চাইলে এটা করতেই পারো। আর এর মধ্যেই দেখা যায় রোশনাইকে নিয়ে বাস ডিপোতে চলে গেছে আরণ্যকের বাবা বাবলু। আর টিকিটটা রোশনাইয়ের হাতে ধরিয়ে দেয়, বলে, সোজা এখান থেকে বেনারস যাবে, মাঝখানে যদি কোথাও নেমেছো, তোমার একদিন কি আমাদের একদিন। রোশনাই তখন বলে, আমি সোজা বেনারসেই যাব, আপনারা একদম চিন্তা করবেন না। এই বলেই রোশনাই বাসে উঠে পড়ে। আর অন্যদিকে আরণ্যক তো বাড়িতে চলে এসেছে। আরণ্যক বাড়িতে এসেই দেখতে পারে তার বাবা এখনই সকালবেলায় কোথা থেকে একটা ফিরলো। এটা দেখার পরে আরণ্যকের সন্দেহ বাড়ে, রোশনাইকে ঘরে কোথাও খুঁজে পায় না। আর তখনই রোশনাইয়ের ব্যাপারেই বলতে থাকে তার বাবাকে, যে তার মানে তুমি রোশনাইকে কোথাও দিয়ে এসেছো, তাই তো? তুমি সকালবেলা বেরিয়েছো শুনেই আমার ডাউট হচ্ছিল। আর তার মানে গরিমাও এই প্ল্যানে রয়েছে, আমাকে আটকে দিচ্ছিল। আর বুঝতেই পারছে সবটা প্ল্যান মাফিক হয়েছে। আর এদিকে রোশনাই যখন বাসে ছিল তখনই রাজেশ ভাই চলে এসেছে। রোশনাই তো রাজেশ ভাইকে দেখে আরো বেশি অবাক হয়ে যায়।